আমার এই ভাইরাল চুলাটা এই অবস্থা থেকে এই অবস্থা আসার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, অনেক রান্না হয়েছে, অনেক খড়কাঠি পোড়ানো হয়েছে। আর সবচেয়ে মজার ঘটনা যেটা হয়েছে, এই চুলার ভিডিও মিলিয়ন মানুষ দেখেছে। আসলে একটা অভাবনীয় ব্যাপার। আমার প্রথম যখন আমার পেজে চুলার ভিডিও ভাইরাল হয়, তখন আমার পেজে ফলোয়ার ছিল মাত্র ৩০০ জন। ২-৩০০ ভিউ হতো ভিডিওতে। আর হঠাৎ করে এক রাতে এত ভিউ হয়েছে যে আমার প্রথম মাটির চুলার ভিডিও মিলিয়ন মানুষ দেখেছে। প্রথম ৩ মাসে যে ৩০০ ফলোয়ার্স ছিল, তার পরবর্তী ৩ মাসে হয়েছে ১৬K ফলোয়ার্স। সেটা শুধু চুলার ভিডিওর জন্য। আসলে আমার মেয়ে সবসময় আমাকে বলে, "মা, তুমি এত কিছু করো, তুমি সুন্দর বাগান করো, এত সুন্দর সেলাই করো। আমাদের সবসময় আমাদের কাপড়গুলো তুমি নিজে সেলাই করে দিয়েছো। আমাদের পছন্দের সব কাপড় তোমার নিজের হাতের তৈরি। তুমি ছেলেমেয়ে পড়াতে এত পছন্দ করো, এত সুন্দর করে তুমি মানুষকে পড়াও, শিখাও। তাহলে কেন তুমি শুধু মাটি নিয়ে পড়ে থাকবা? তোমার কেন শুধু চুলাই তৈরি করতে হবে?" আসলে বিষয়টা হলো, আমার চুলার ভিডিও মানুষ বেশি ভালোবাসা দিয়েছে। আমি বলি যে এত মানুষের ভালোবাসাকে তো আমি অবহেলা করতে পারি না, তাই না? তাই আমি মাটির তৈরি জিনিসপত্রই বেশি ভিডিও করি বা বেশি পোস্ট করি। আসলে মাটির তৈরি জিনিসপত্রের প্রতি আমার একটা ভালোবাসা ছিল সবসময়। আমি ছোটোবেলা থেকেই চুলা তৈরি করা, মাটি দিয়ে এটা সেটা তৈরি করা, এগুলো খুব পছন্দ করতাম। আসলে একটা মানুষের থাকে না যে একটা আত্মার সাথে একটা আহ বন্ধন থাকে কিছু, কিছু ব্যাপারে। সেরকম আমারও মাটির কাছাকাছি থাকতে, মাটি দিয়ে কিছু তৈরি করতে আমার খুব বেশি ভালো লাগে। তো যা বলছিলাম আসলে এই চুলার কথা, এই চুলাটা কিন্তু আমি তৈরি করেছিলাম গত বছরের শেষের দিকে। এর মাঝখানে বহুবার এই চুলাকে লেপা হয়েছে, কালি হয়েছে, প্রতিনিয়ত রান্না হচ্ছে। কিন্তু অনেকে এসে বলে, "তোমার এটা মনে হয় নতুন চুলা।" আমি বলি, "না, এটাকে অনেকবার লেপা হয়েছে। তাহলে এটার ডিজাইন তো একই রকম রয়ে গেল।" আসলে আমি চুলা লেপায় কিছু টেকনিক অবলম্বন করি। আর সেটা মানে আমি এই চুলাতে দেখাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। আপনারা দেখছেন, আমি চুলাটা লেপার শুরুতে কালিটা ভালো করে একটা ন্যাকড়া দিয়ে ধুয়ে নিয়েছি। তা না হলে লেপার সময় কালিটা সারা চুলায় লেগে মাটির কালারটা পরিবর্তন হয়ে যায়, কালচে, কালচে একটা রং হয়। আমি আসলে সেটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমার চুলাটা ঠিক এই মাটির কালারটাই থাকুক। তাই আমি চুলার ভিতরের যে কালি ছিল সেটা ভালো করে ন্যাকড়া দিয়ে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি। তারপর কিন্তু মাটি লাগিয়ে তারপরে এখন লেপে নিচ্ছি। চুলা লেপার সময় আমি কিন্তু সবসময় আগে মাটি লাগাই, তারপর আবার ন্যাকড়া দিয়ে মুছে সেটাকে ফিনিশিং দিই। খুব বেশি মাটি কোথাও লেগে থাকতে দেই না। আর যে ফাটল আছে সেখানে কিন্তু টিপে, টিপে মাটিটা লাগিয়ে দেই। আর তাতে কি চুলাটা মজবুত থাকে। এই চুলাটা প্রথমে যখন আমি তৈরি করেছিলাম, তখন কিন্তু একটা অ্যালুমিনিয়ামের বলে তৈরি করেছিলাম। আর সেই বলের সাইজ অনুযায়ী চুলাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আমার প্রায় সময়ই খুব বেশি, বেশি রান্না করতে হয়। তাই আমার বড় চুলাই বেশি পছন্দ। আমার ছোট, ছোট চুলাও আছে, সেগুলো আমি বাইরে নিয়ে প্রায় সময় রান্না করি। আর যখন ঘরে রান্না করি, এটা তো খুব ভারী, এটা বেশি নাড়াচাড়া করতে ভালো লাগে না। তাই এটাকে এক জায়গায় রেখেই বেশিরভাগ সময় রান্না করি। আর এটা তৈরি করার সময় অনেকেই বলেছে যে এই যে চুল্লির যেই নলটা, সেই পাইপটা দিয়ে মাটি দিয়ে দিচ্ছেন, এটা তো ভেঙে যাবে। আসলে এটা এখনও ভাঙেনি। এটা তো অনেক রান্না হচ্ছে, কারণ এটার ভিতরে আমি কিছু শিক ছাতার যে লোহার কাঠিগুলো থাকে, কী বলে এটা, দস্তার কাঠি না লোহার কাঠি, যাই হোক, সেগুলো দিয়েছিলাম। তাই একটু বেশ শক্তই হয়েছে, এখনও ভাঙে নাই। আর অনেকবার তো রান্না করেছি। আর আমি কিন্তু চুলা লেপার সময় চুলার ভিতরটাও ভালো করে লেপে নেই, এতে চুলাটা বেশ মজবুত থাকে। আর কোনো দিক আমি বাদ রাখি না, সব দিকই লেপে মুছে পরিষ্কার করি। আমার মানে চুলা লেপার সিস্টেমটাই এটা। আর এতে করে চুলাটা কিন্তু ভালো থাকে। তো কথায়, কথায় আমি চুলা লেপার কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি যদি এইভাবে আপনারা চুলা লেপেন, চুলা লেপাও সুন্দর হবে এবং চুলা মজবুত থাকবে। আসলে শুধু চুলা তৈরি করা না, চুলার কিছু যত্ন, সেগুলো যদি করা হয়, চুলা ভালো থাকে।